এয়ারপোর্টের ফায়ার ইনসিডেন্টেও প্লাস চিটাগাংয়ের ফায়ার ইনসিডেন্টে কোনো ফায়ার ফাইটার ভিতরে যেতে পারেনি, জাস্ট বিকজ ওখানে এক্সেসিভ হিট ছিল। এত বেশি টেম্পারেচার বেড়ে গেছিলো যেখানে ফায়ার ফাইটারদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাদের অনেকেই শরীর জ্বলে গেছিলো। কিন্তু এটা ওইরকম হবে না, এটা ওই টেম্পারেচারটা সহ্য করতে পারবে, সহ্য করে এটা নিজে ভিতরে যেতে পারবে। ভিতরে যায় এটাতে পানিও থাকবে, পানি যায় আমরা কেমিক্যাল দিয়ে দিব তখন মেইনলি, যাতে তো আগুনটা ইজিলি নিভাতে পারে। তো আমরা যখন এখানে কোনো অবস্টেকেল থাকবে সামনে, তো র্যাডারটা অবস্টেকেলটা ডিটেক্ট করবে, ডিটেক্ট করে আমরা ওই অবস্টেকেলটা সরিয়ে ফেলতে পারবো রোবোটিক আর্ম দিয়ে, বা ভেঙে ফেলতে পারবো আমরা ড্রিল দিয়ে। মেইনলি এটা ভাই একটা রেস্কিউ রোভার। এটা লাইক আমাদের কান্ট্রিতে যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসবে, লাইক ফায়ার ইনসিডেন্ট, আর্থকুয়েক বা এরকম রিলেটেড যে ইনসিডেন্টগুলো হবে, তখন সব জায়গায় সব মানুষ সবসময় ঢুকতে পারে না। এটাতে আমরা ফায়ার সেন্সার লাগিয়ে রেখেছি, প্লাস গ্যাস সেন্সার লাগানো আছে। সাপোজ আমাদের এখানে আপাতত জন্য 30 ডিগ্রি টেম্পারেচার সেট করা আছে, এটা যদি 30 ডিগ্রির উপরে যায় তাহলে এটা অটোমেটিক এটা ফায়ার সেন্সারকে ডিটেক্ট করে পিছনে ওয়াটার ট্যাঙ্ক আছে, পাম্প দিয়ে ওয়াটারটা বের করবে। দেন ভাই এখানে গ্যাস সেন্সারটা লাগানো আছে, সাপোজ কোনো গ্যাস লিক করেছে, কোনো টক্সিক গ্যাস, সেই গ্যাসটা এখানে সেন্স করার পর এখানে ফ্যান লাগানো আছে, ফ্যানগুলো দিয়ে গ্যাসটা টেনে নেবে। এখানে একটা কন্টেনার লাগানো থাকবে যেটাতে গ্যাসটা স্টোর হবে, যাতে কোনো মানুষের ক্ষতি না হয়। আর এটা সামনে যদি কোনো অবস্টাকেল আসে, এখানে রেডার আছে সোনার সেন্সারে এটা ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পর ড্রিলটা চালু হবে, ড্রিলটা চালু হয়ে এই সামনের অবজেক্টটা ভাঙার পর এই রোবোটিক আর্মটা দ্বারা ওই অবজেক্টগুলো সরাই ফেলানো হবে, তারপরে সামনে যেতে পারবে। আর এটা যেহেতু সেফ ডিস্টেন্স থেকে চালাতে হবে, তার জন্য আমরা এখানে একটা ক্যামেরা লাগিয়ে রাখছি, যে ক্যামেরাতে দেখে আমরা এটা চালাতে পারবো। এটা 100 মিটার প্লাস ডিস্টেন্স কভার করতে পারবে। আপনাদের এই প্রযুক্তিটা তৈরির ক্ষেত্রে আসলে ইন্সপিরেশনটা ছিল আমাদের লাস্ট মান্থে বাংলাদেশে অনেক জায়গায় ফায়ার ইনসিডেন্ট হয়েছে, যেমন এয়ারপোর্টের ফায়ার ইনসিডেন্ট আর চিটাগাংয়ের ফায়ার ইনসিডেন্ট, আরও আছে মিরপুর, এরকম আদার্স জায়গা। এয়ারপোর্টের ফায়ার ইনসিডেন্টেও প্লাস চিটাগাংয়ের ফায়ার ইনসিডেন্টে কোনো ফায়ার ফাইটার ভিতরে যেতে পারেনি, জাস্ট বিকজ ওখানে এক্সেসিভ হিট ছিল এবং ওইখানে যাওয়ার মতো কোনো কন্ডিশনে ছিল, কোনো হিউম্যান ওখানে ভিতরে যেতে পারতো না। এবং তাদের কাছে যে ইকুইপমেন্টগুলো ছিল সেইগুলোর এই অ্যাবিলিটিটা ছিল না যে সামনে যাবে এগুলো আগুনটা নিভাবে, এরকম কোনো অ্যাবিলিটি তাদের কাছে ছিল না। ওইটার থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে এই মডেলটা বানিয়েছি। আপনাদের মাইলস্টোনে যে দুর্ঘটনা হয়েছিল সেখানে কি সেখানেও এই প্রযুক্তিটা কাজে লাগাতে পারবে। যেমন আমাদের ইনসিডেন্টের টাইমে এত বেশি টেম্পারেচার বেড়ে গেছিলো যেখানে ফায়ার ফাইটারদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাদের অনেকেই শরীর জ্বলে গেছিলো। কিন্তু এটা ওইরকম হবে না, এটা ওই টেম্পারেচারটা সহ্য করতে পারবে, সহ্য করে এটা নিজে ভিতরে যেতে পারবে। ভিতরে যায় এটাতে পানিও থাকবে, পানি যায় আমরা কেমিক্যাল দিয়ে দিব তখন মেইনলি, যাতে তো আগুনটা ইজিলি নিভাতে পারে। সো এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এই রেস্কিউ রোবটটা বানানো হয়েছে। আপ ডাউন পরে মুভ করতে পারে, এটা গ্র্যাবও করতে পারে জিনিসপত্র। মুভটা ভাই এখানে করে দেখাতে পারছি না কারণ স্পেসটা একটু কম। উঁচা করে ধরো, একটু উঁচা করে ধরো, এটাকে মুভ করে দেখা যায়। এটা 360 ডিগ্রি ঘুরতে পারবে, যে কোনো জায়গায় যেতে পারবে। আমাদের প্ল্যান আছে যে এখানে সাসপেনশনটা অ্যাড করবো, তাহলে এটা পাহাড়ের মতো জায়গায় উঠতে পারবে। এটা কোনো অ্যাপে চলতেছে? হ্যাঁ, এটা আমাদের নিজেদের বানানো, কোড করা। সোনার সেন্সর ইউজ করেছি। তো আমরা যখন এখানে কোনো অবস্টেকেল থাকবে সামনে, তো র্যাডারটা অবস্টেকেলটা ডিটেক্ট করবে, ডিটেক্ট করে আমরা ওই অবস্টেকেলটা সরিয়ে ফেলতে পারবো রোবোটিক আর্ম দিয়ে, বা ভেঙে ফেলতে পারবো আমরা ড্রিল দিয়ে। তো আমরা অবস্টেকেলটা সরাই, আমরা পার্টটা ক্লিয়ার হয়ে যাবে, আমরা আগাইতে পারবো। আমরা 6 জন মিলেই তৈরি করেছি, আর 1 সপ্তাহ মতো সময় লেগেছে। এখানে কার পার্ট কোনটা ছিল আপনারা যে কাজটা করলেন? এখানে হ্যাঁ, এখানে ওর পার্টটা ম্যাক্সিমাম ছিল যে ও এখানে অ্যাপসটা কোডিং করেছে, অ্যাপসটা কোডিং করে ও এগুলো অ্যাসেম্বল করেছে। আমরা সবাই হেল্প করেছি ওকে পার্টগুলো এনে দিয়ে অ্যাসেম্বল করাতে। এটা নিয়ে আপনাদের এখন স্বপ্ন কি বা ইচ্ছা কি? আমাদের স্বপ্ন হচ্ছে এটা আরও অ্যাডভান্স করা। এটা তো এখনও প্রোটোটাইপ, তো এটা হচ্ছে রিয়েল মডেল ডেভেলপ করা, যেটা অ্যাকচুয়াল লাইফে বেশি কাজে দিবে। ওয়ার্ল্ডের কোনো দেশে কি এই প্রযুক্তিটা এখন এক্সিস্ট করে? ওয়ার্ল্ডের এখনো সেম না থাকলেও এটা ড্রোন মডেলটা আছে, যেটা ড্রোন দিয়ে চলবে।